সেটা আমাকে আমাকে জবাব দেন, ভুলবেন কেন ভুলবেন? এটা তো ঠিক না ভাই, এটা তো মোটেও ঠিক না। ভ্যারিয়েবল রেজিস্টার যেগুলো ভ্যারি করে, ভ্যারি ভ্যারি মানে করে, ভ্যারু মানে কি, কমে বা বাড়া কমা, হ্যাঁ, কম বেশি ওটাকে বলে ইংলিশে ভ্যারি। ঠিক আছে, ভ্যারিয়েবল, ওটাকে বলে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল রেজিস্টার, কারণ অনেক সাউন্ড বেশি, গাড়ি চলতেছে। ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল, হ্যাঁ, ভ্যারিয়েবল বা ওটাকে আমরা থার্মাল রেজিস্টারও বলতে পারি, থার্মাল, কারণ ওটা টেম্পারেচারের মাধ্যমে ওইটার ভ্যালু আপ ডাউন করে, টেম্পারেচার সেন্স করে, এই রেজিস্টারটা টেম্পারেচার সেন্স করে, টেম্পারেচার সেন্স করে। এই রেজিস্টার টেম্পারেচারের মাধ্যমে নিজের ভ্যালু ডিক্রিজ এবং ইনক্রিজ করে, টেম্পারেচার পাইলে ডিক্রিজ এবং ইনক্রিজ করে। থার্মাল, লেখেন, লেখার সময় দিচ্ছি, লেখেন। টু টাইপ অফ রেজিস্টার, ফিক্সড এবং ভেরিয়েবল, যেটাকে আমরা থার্মাল বলি। থার্মাল বলার কারণ কি, রেজিস্টার হচ্ছে টেম্পারেচার সেন্স করে, টেম্পারেচার সেন্স করে, এই জন্য আমরা এটাকে থার্মাল করবো। হ্যাঁ, টেম্পারেচারের মাধ্যমে এই রেজিস্টার গুলো নিজের ভ্যালুকে ডিক্রিজ এবং এবং ইনক্রিজ করে, ডিক্রিজ মানে কমানো আর ইনক্রিজ মানে বাড়ানো। ঠিক আছে, ফিক্সড রেজিস্টার মানে যেটার ভ্যালু বাড়েও না কমেও না, একমাত্র যদি এটা নষ্ট হয়ে যায়, ওপেন হয়ে যায়, তখন এটার ভ্যালু চেঞ্জ হবে। এটার ভ্যালু চেঞ্জ হওয়া মানে এটা নষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ, ওপেন হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, যাই বলেন, সহজ ভাষায় বলা যেতে পারে নষ্ট। আর ভ্যারিয়েবল রেজিস্টার, এইটার মান কমা বাড়া, এটা হচ্ছে স্বাভাবিক ক্রিয়া, এটার হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে নিজের ভ্যালুকে কমানো বাড়ানো। ঠিক আছে, এটার এটার অর্থ বলে দিলাম, এটার অর্থ কি বলে দিলাম, আপনারা চাইলে নোট করে নিতে পারেন বা পরে নোট করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ, যেটাকে থার্মাল রেজিস্টার বলি, এটা আমি মুছে দিতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ না ভাই, এখানে ভোল্টেজের কথা কেন আসলো? এটা মানের কথা বলছি। গুলিয়ে ফেলবেন না, গুলিয়ে ফেললে যদি গোলায় ফেলেন তাহলে কনফিউজ হয়ে যাবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ফিক্সড রেজিস্টার কোনো প্রকারভেদ হয় না, আমাদের মোবাইল ফিল্ডে ফিক্সড রেজিস্টারের কোনো প্রকারভেদ নেই, কিন্তু আমরা যদি ইলেকট্রনিক্স এর যদি দেখি, প্রকারভেদ থাকে, কিন্তু আমাদের ফোনে কোনো প্রকারভেদ নেই। আমরা শুধু ফোনের গুলো শিখবো, আদার্স শেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, মোবাইলের গুলো শিখবো, কিন্তু আমাদের থার্মালের প্রকারভেদ আছে। থার্মাল যদি লিখি ভ্যারিয়েবল বা থার্মাল, বা থার্মাল, থার্মাল হচ্ছে দুই প্রকার, টু টাইপ অফ থার্মাল রেজিস্টার। নাম্বার ওয়ান, পিটিসি। হ্যাঁ,
টু টাইপ অফ রেজিস্টার, হ্যাঁ। নাম্বার ওয়ান, পি টি সি। নাম্বার টু, এন টি সি। এটা আমরা কি বুঝলাম? এটাকে কি বলা হয়? ভেরিয়েবলও বলা হয়, থার্মালও বলা হয়। এ থেকে বুঝতে পারতেছি থার্মাল মানে তাপ, বা বলেন, বা টেম্পারেচার। টেম্পারেচারই তো। টেম্পারেচার মানে কি তাপ না? হ্যাঁ। থার্মাল মানে তাপ, থার্মাল মানে টেম্পারেচার। তাহলে এখানে আমরা বুঝতে হবে, এখানে টেম্পারেচারের বিষয়ে কথা বলছে, এটাও একটা টেম্পারেচার। এটা পজিটিভ টেম্পারেচার, এটা একটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার। পিটিসি মানে পি দিয়ে পজিটিভ, এ থেকে আমরা বুঝে নেব পজিটিভ, পজিটিভ টেম্পারেচার। হ্যাঁ, টেম্পারেচার। সি দিয়ে কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট। সরি, কোএফিসিয়েন্ট। তারপরে এটা দিয়ে নেগেটিভ টেম্পারেচার, হ্যাঁ, কোএফিসিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার, কোএফিসিয়েন্ট। ঠিক আছে? এ থেকে আমরা কি বুঝলাম? একটু খেয়াল করেন, এ থেকে আমরা কি বুঝছি? থার্মাল, প্রথমে যদি দেখি থার্মাল, এটা হচ্ছে তাপ, মানে এই রেজিস্ট্যান্স গুলো তাপের মাধ্যমে কাজ করে, যেটাকে আমরা লোডও বলতে পারি। লোড, লোড বেশি হলে, একটু মন দিয়ে শোনেন, লোড যদি বেশি হয় আমাদের এই রেজিস্টারটা মান নিজের নিজের ভ্যালু বা মান ইনক্রিজ করে, বাড়ায়। এটাকে যদি বলি তাপের ভ্যালু বাড়ায়, বাড়ায়। কিসে বাড়ায়? তাপে, তাপে বা লোডে, তাপে বা লোডে, তাপে বা চাপে। চাপে বা চাপ মানে লোড, হ্যাঁ। তাপে বা লোডে ভ্যালু বাড়ায়। আর এইটা, এটার উল্টা, পিটিসির উল্টা, এনটিসি পিটিসির উল্টা। তাপে কি করে? ভ্যালু কমায়। ভ্যালুটা বলতে হবে, মনে করেন আমি কি লিখে দেবো ভ্যালুটা, নাকি আপনারা লিখতে পারবেন? এর মাঝখানে হবে এল ইউ ই, ভ্যালু কমায়, এতটুকুই বিষয়। হ্যাঁ, হ্যাঁ, আবার বলি।
শোনেন, পিটিসি মানে পজিটিভ, পিডিএ পজিটিভ, এটা পজিটিভ টেম্পারেচার। টেম্পারেচার মানে তাপ। এটা তাপ পাইলে নিজের ভ্যালুটা ইনক্রিজ করে মানে বাড়ায়। আর এনটিসি এতটুকুই বিষয়, বড় দূরে যাওয়ার দরকার নাই। আর এনটিসি তাপ পাইলে নিজের ভ্যালু কমায়, ঠিক আছে, ভ্যালু ডাউন করে, ডিক্রিজ করে। এটা ইনক্রিজ করে, এটা ইনক্রিজ করে, আর এটা ডিক্রিজ করে, ঠিক আছে, ডিক্রিজ করে। এটা এই ফোনটা, এই সরি, পিটিসি আমাদের অনলি ব্যাটারিতে পাওয়া যায়, অনলি ব্যাটারি যে রেজিস্টার গুলো, এটা হচ্ছে পিটিসি রেজিস্টার, দেখছেন না, চিনেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলি ব্যাটারি। তাও লো ভ্যালু, তাও লো ভ্যালুটা ইউজ করা হয়, যেটা জাম্পার করা যায়। হাই ভ্যালুটা, হাই ভ্যালুটা ইউজ করা হয় না, এই জন্য জাম্পার করা যায়, যে জাম্পার করা যাইতো না, যদি হাই ভ্যালু ইউজ করা হইতো জাম্পার করা যাইতো না। তাও লো ভ্যালু, এল ও ডাব্লিউ, লো ভ্যালু, লো ভ্যালু। আর এটা আমাদের মোবাইলের মাদার বোর্ডে থাকে, এটা আমাদের মোবাইলের বোর্ডে থাকে, বোর্ডে পাওয়া যায়। ওকে, খেয়াল করেন, কি বুঝলেন? পিটিসি রেজিস্টার অনলি আমাদের ব্যাটারিতে ইউজ করা হয়, তাও ফিউজেবল পিটিসি, যেটা ইউজ করা হয় ফিউজেবল পিটিসি, ওটা হাই ভ্যালুর পিটিসি না, এই জন্য আমরা জাম্পার করতে পারি। যদি হাই ভ্যালুর পিটিসি হইতো তাহলে আমরা জাম্পার করতে পারতাম না, কারণ হাই ভ্যালু রেজিস্টার গুলো জাম্পার করা যায় না। লো ভ্যালু রেজিস্টার গুলো জাম্পার করতে পারবেন, যেগুলো 100 ওহমের নিচে আছে ওগুলো জাম্পার করবেন, যেগুলো 100 ওহমের উপরে আছে ওগুলো জাম্পার করবেন না। কথা বুঝতে পারছি? জাম্পার কোন, একটা প্রশ্ন থাকতে পারে, ভাই কোন রেজিস্টার গুলো আমরা জাম্পার করতে পারবো আর কোন রেজিস্টার গুলো আমরা জাম্পার করতে পারবো না, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। যেগুলো হচ্ছে 100 ওহমে জাম্পার করা যাবে। হুম, কিন্তু আমরা জাম্পার করব না, জাম্পারের দিকে যাব না, আমরা চেঞ্জের দিকে যাব, রিপ্লেস, কারণ কোম্পানি একটা ফিউজেবল রেজিস্টারও অন্যথায় দেয় নাই, অযথা দেয় নাই, কাজ আছে। রেজিস্টার যেগুলো দেয় এগুলো সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করে মোবাইলে। রেজিস্টার, ক্যাপাসিটর, ডায়োড, এগুলো সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করে। যদি আমরা জাম্পার করে দেই তাহলে ওই ওই লাইনটা বাইপাস হয়ে যাবে, বাইপাস হয়ে যাওয়া মানে রিস্ক, তাহলে ওখানে সরাসরি ভোল্টেজ চলে যাবে, হাই ভোল্টেজ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। রেজিস্টার, ক্যাপাসিটর এগুলো যদি, রেজিস্টার ক্যাপাসিটর যদি এগুলো যদি বাইপাস করেন তাহলে ওই সেকশনে প্রবলেম হতে পারে, ফিউচারে ওই সেকশনে প্রবলেম চলবে, ফোন চলবে, লো ভ্যালু রেজিস্টার জাম্পার করলে ফোন চলবে, ফোনের কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনার, হুম,
হ্যাঁ 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 না না না, এই রেজিস্টারে তো ওভারহিটিং করবে না, এই রেজিস্টার অনলি হিটিং সেন্স করবে, হিটিং সেন্স করে সিপিইউ কে মেসেজ পাঠাবে আপনার ফোনটা ওভারহিট হচ্ছে, সিপিইউ তারপরে বুঝে নেবে ফোন হিট হচ্ছে। এই রেজিস্টার ছাড়া সিপিইউ বুঝতে পারবেন না ফোন হিট হচ্ছে কিনা। এই রেজিস্টারের মাধ্যমে, এই রেজিস্টার যখন এনটিসি রেজিস্টার যখন ওর ভ্যালু ডাউন করে দিবে তখন সিপিইউ বুঝতে পারবে ফোনটা গরম হচ্ছে, কারণ ওই ওটা গ্রাউন্ডের সাথে ভোল্টেজ, এটা ভোল্টেজের মাধ্যমে সিপিইউ কমিউনিকেশন করবে এই রেজিস্টারের মাধ্যমে। এই রেজিস্টারে মনে করেন এই রেজিস্টার পাস করে দিচ্ছে মনে করেন 0.1 ভোল্ট, হ্যাঁ। এই রেজিস্টার ডিভাইডার সার্কিটের মাধ্যমে মনে করেন ডিভাইডার সার্কিটের মাধ্যমে 1.8 ভোল্ট দিয়ে ওই লাইনটাকে ডিভাইডার সার্কিটের মাধ্যমে 0.9 ভোল্ট সিপিইউ দিচ্ছে। যখন ওই রেজিস্টার নিজের ভ্যালু ডাউন করবে, তারপর ভোল্টেজ না হলে ভোল্টেজটা কমেও যেতে পারে বা বেড়েও যেতে পারে। সিপিইউ সিপিইউ বুঝবে ভোল্টেজটা আমার চাই 1 ভোল্টেজ, তো সিপিইউ পাচ্ছে দেখতেছে কম ভোল্টেজ, তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবে সিপিইউ কম ভোল্টেজ পাওয়ার কারণে সিপিইউ একটা মেসেজ দিবে ফোনে, সিস্টেম ইজ ওভারহিট বা দ্য ফোন ইজ ওভারহিটিং বা ব্যাটারি টেম্পারেচার টু লো বা ব্যাটারি টেম্পারেচার টু হাই বা চার্জিং টেম্পারেচার টু লো বা চার্জিং টেম্পারেচার টু হাই। বুঝতে পারছি? বা ফোন টেম্পারেচার টু হাই, ঠিক আছে, বা ফোন টেম্পারেচার টু লো, এভাবেই সার্কিট কাজ করে। হুম হুম হ্যাঁ 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 জি জি। রেজিস্টার ঝামেলা বলতে, এই রেজিস্টার মনে করেন এই রেজিস্টার গুলো এক সাইড থাকবে, এক সাইড থাকবে সাপ্লাই, হ্যাঁ, আরেক সাইড থাকবে গ্রাউন্ড। এই রেজিস্টার এক সাইড গ্রাউন্ড থাকবে, যদি এই রেজিস্টার গ্রাউন্ড মিসিং হয়ে যায় তাও এই রেজিস্টার যে এই সার্কিটটা ডিস্টার্ব হয়ে যাবে। মনে করেন একটা সার্কিট তৈরি করলাম আমি, জাস্ট স্ক্রিনে দেখেন, আপনাদের উদাহরণস্বরূপ বুঝে বুঝে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা। এটা কেটে দিব কি, বুঝতে পারছেন এটা? এখানে মনে করেন আমি ফোনে আমি আপনাদের বলছিলাম ব্যাটারিটা হচ্ছে পিটিসি, পিটিসি তে এত মাথা ব্যথা করে লাভ নেই, আমরা এনটিসি নিয়ে রিসার্চ করব, এনটিসি নিয়ে পড়বো, কারণ এনটিসি আমাদের ফোনের যেগুলো টেম্পারেচার রিলেটেড প্রবলেম হয় ওখানে এনটিসি ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে আমরা এনটিসি নিয়ে কথা বলি। মনে করেন এনটিসি, এনটিসির ফুল ফর্ম কি? টেম্পারেচার কোঅফিসিয়েন্ট। তাহলে এনটিসি, এনটিসি মনে করেন এখানে আমরা, এখানে আমি একটা আপনাদের সার্কিট ড্র করে দিচ্ছি, আরো ক্লিয়ার হয়ে যান আপনারা, অসুবিধা নেই। এটা হচ্ছে একটা পিএম, পিএম মানে কি আমাদের পাওয়ার ম্যানেজমেন্ট বা পাওয়ার আইসি, ঠিক আছে, পাওয়ার আইসি। আর এটা হচ্ছে সিপিইউ, কি আরেকটা জিনিস, কোম্পানি যদি চায় আমাদের এই এনটিসি কে পাওয়ার আইসির মাধ্যমে সেন্স করতে করাইতে পারে বা সিপিইউর মাধ্যমে সেন্স করাইতে পারে। হুম, এটা কোম্পানির ইচ্ছা, ঠিক আছে। আমরা জাস্ট উদাহরণস্বরূপ, আপনি এটা সিরিয়াসলি নেবেন না, এরকম হইতে পারে, অন্য ধরনের হইতে পারে, কিন্তু আমাদের সার্কিটটা বুঝতে হবে। হুম, সার্কিটটা বুঝবো আমরা কিভাবে সার্কিট কাজ করে সেটা বুঝবো, কোথায় কোম্পানি কোথায় দিছে কি দিচ্ছে সেটা পরে, আমরা সার্কিট কিভাবে কাজ যদি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সার্কিট মেক করে যেখানে সেন্সর লাইন সেখানে সেন্স লাইনটা লাগাই দিলে হয়ে যাবে। শুনেন,
একটা 1.8 এর মাধ্যমে, যেটা আসছে পাওয়ার আইসি থেকে, পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্ট, আরেকটা রেজিস্টার যেটা হচ্ছে ফিক্সড রেজিস্টার, এটা ফিক্সড রেজিস্টার। এখানে একটা টেম্পারেচার সেন্স লাইন, এটা হচ্ছে টেম্পারেচার সেন্স, এস এন এস, এস এন এস মানে সেন্স, এসেন্স মানে ফুল ফর্ম হচ্ছে সেন্স, টেম টিইএম টেম্পারেচার, এস এন এস সেন্স, টেম্পারেচার সেন্স, এটা লাইন। এই লাইনটা এখান থেকে আসছে, এখানে একটা এনটিসি রেজিস্টার আছে, কি আছে? আমি আপনাদের এনটিসি রেজিস্টারের অ্যালফাবেটিক সিম্বল হচ্ছে আর, এনটিসি রেজিস্টারের অ্যালফাবেটিক সিম্বল কিন্তু আর, অ্যালফাবেটিক সিম্বল, কিন্তু স্কেমেটিক সিম্বল কিন্তু এরকম না, এরকম না। হ্যাঁ, এটা একটু ভিন্ন, এটা একটু ভিন্ন, মাঝখানে কাটা, মাঝখানে এরকম, মাথায় ঢুকাই নেন, ভালো করে খেয়াল করুন। এটা ফিক্সড, এটা আমি ড্র করে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি ফিক্সড, এটা ফিক্সড, ঠিক আছে। আর এটা থার্মাল, থার্মাল যেটা এনটিসি, এটা থার্মাল, থার্মাল টিএইচ, টিএইচ দিয়ে থার্মাল বুঝতে হবে, থার্মাল এনটিসি, বা আমরা শুধু এনটিসি বলতে পারি, বুঝার জন্য থার্মাল দিলাম, টিএইচ এনটিসি, এটা এনটিসি রেজিস্টার। হ্যাঁ, এই এনটিসি রেজিস্টার এরকম, এনটিসি থাকবে, পিটিসি, পিটিসি এনটিসির সিম্বল কিন্তু সেম, শুধু নিচে পিটিসি আর এনটিসি লেখা থাকবে, এতটুকু, এতটুকুই, আর কিছু না। এনটিসি নিচে এরকম, নিচে এনটিসি লেখা থাকবে, এরকম নিচে এনটিসি লেখা থাকবে, এনটিসি। আর এটা এটা কি সিম্বল জানেন? এটা কিছু সিম্বল নিচে, এটা না, এটা এটা হচ্ছে জিএনডি, গ্রাউন্ড মানে, এটা একসাথে গ্রাউন্ডের সিম্বল, মানে গ্রাউন্ডের সাথে অ্যাটাচ আছে, জিএনডি। এক সাইডে গ্রাউন্ড দিছে, আর একটা এক সাইডে যেখানে কি দিছে, এই আইসির সাথে, এই সরি, এই রেজিস্টার ফিক্সড রেজিস্টারের সাথে কানেক্টেড। ফলে আমাদের এই যে এখানে যদি বুঝেন, এখানে আমরা পাচ্ছি 0. এটার এটার মনে করেন ভ্যালু হচ্ছে 10K, এটার ভ্যালু 10K। এটাকে কি বলে? এটাকে কি সার্কিট বলে? এটাকে ডিভাইডার সার্কিট বলে। কি বলে? ভোল্টেজ ডিভাইডার সার্কিট। এই সার্কিটের মাধ্যমে আমরা ভোল্টেজ ডিভাইড করে, মনে করেন একটা 5 ভোল্ট থেকে আমরা আমাদের আমরা পাচ্ছি 5 ভোল্ট, 5 ভোল্ট থেকে আমাদের দরকার 0. বা 1.2 ভোল্ট। আবার বুঝেন, আবার শুনেন, আমরা 5 ভোল্ট আছে আমাদের এক সার্কিটে, 5 ভোল্ট থেকে আমার 1.2 ভোল্ট মানে তৈরি করতে হইতেছে বা বাইর করতে হইতেছে। 1.2 ভোল্টেজ 5 ভোল্ট থেকে আমরা কনভার্ট করব, 5 ভোল্ট থেকে কনভার্ট করব 1.2 ভোল্ট। তাহলে আমরা এভাবে ডিভাইড সার্কিট, দুইটা রেজিস্টারের মাধ্যমে ডিভাইডার সার্কিট মেক করে আমরা 1.2 ভোল্ট কনভার্ট করতে পারবো। 1.2 ভোল্টে কনভার্ট করে যেখানে আমাদের প্রয়োজন ওইখানে দিতে পারবো। বুঝাতে পারছি? হ্যাঁ। তাহলে এখানে আমাদের 0.9 ভোল্ট পাচ্ছি। আমাদের যদি R1, এটাকে ফিক্সড রেজিস্টার হচ্ছে আমাদের R1, আর এনটিসি রেজিস্টার হচ্ছে, এটা হচ্ছে আমাদের R2। R1 আর R2 যদি সেম হয়, সেম ভ্যালু হয়, তাহলে ওই যেই মেইন ভোল্টেজ আছে, যেটা আমাদের মেইন ভোল্টেজ, যে 1.8 এর হাফ আসবে, ঠিক আছে। এটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো ডিভি ভোল্ট, ডিভি, ডিভি মানে
ডিভাইডেড ভোল্টেজ। হ্যাঁ, এটাকে আমরা বলবো ভিডি ভোল্টেজ। ওকে, মানিক ভাই শুনেন, আপনার এই ক্লাস কিন্তু দুইবার হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু এর আগে করাইছি। মানিক ভাই, এটা কিন্তু এর আগে করানো হয়েছে আপনাকে 102 বার। আপনার প্রশ্ন করতেছে, আপনি পারতেছেন না। পানির সাথে চাবাই চাবাই খাই ফেলতেছেন, হ্যাঁ, ছাগলের মতো শুধু চাবাইতে থাকে, চাবাইতে থাকে। এই তো, এতদিন পরে ভালো লাগলো। প্রশ্ন করবেন, বলেন, এখন বলেন, ক্লিয়ারলি বলেন। বুঝি নাই। হ্যাঁ, 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 লাগানো যায় অবশ্যই। ওটা সামনে আসতেছে। আমাদের মাহবুব ভাই হ্যাং হয়ে গেলে কেন? আচ্ছা, আপনি হ্যাং থেকে একটু ইয়া হন না, আপনি হ্যাং হয়ে গেছেন। আমাদের এখানে আপনি হ্যাং দেখাচ্ছে। আমাদের কি দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা, ঠিক আছে, আমাদের দেখলে হবে। শুনেন, মানিক ভাইয়ের প্রশ্ন হচ্ছে রেজিস্টারের জায়গায় উনি মাউথ স্পিকারের প্রশ্ন করতেছেন, এটা হইলো একটা কথা? আপনি তো মাথা এমনিও ঘুরে যাবে। ওটা পরে আসতেছে। ওটা যখন মাইক্রোফোনের নিয়ে আমরা কথা বলবো তখন আসবে। অবশ্যই পারবেন। আপনি 10 কে কেন, আপনি 1 কে দিয়ে তো লাগাতে পারেন। 1 কে একটা রেজিস্টার নিয়ে লাগাতে পারবেন, কিভাবে লাগাবেন আমি আপনাদের বুঝিয়ে দিব। তো মাহবুব ভাই, এটা তো পারবেন, আপনি মাহবুব ভাই পারেন, হ্যাঁ? আপনি 4 পিন বা 3 পিন বা এক কথা ডিজিটাল মাইক্রোফোনকে আপনার ইউনিভার্সাল কনভার্ট করতে পারেন না মাহবুব ভাই? আমাদের যে ডিজিটাল, বাইরে হবে না, আমাদের যে ডিজিটাল মাইক্রোফোন আছে, হ্যাঁ, 4 পিন, 3 পিন, 5 পিন, ওই মাইক্রোফোন গুলোকে কি আপনি দুই দুই তার 2 পিন মাইক্রোফোন দিয়ে কনভার্ট করতে পারেন? চাই না। হ্যাঁ, না, 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 এটা তো এটা হচ্ছে জাস্ট প্রশ্ন মানিক ভাইয়ের, এটা ক্লিয়ার করে দিই, কি বলেন? মানিক ভাইয়ের প্রশ্নটা যেটা এখনো আসছে, এটা আপনি বুঝছেন কিনা দেখেন। আচ্ছা, আগে এটা বুঝেন, তারপর আমি মাইক্রোফোনটা ক্লিয়ার করে দেবো। ইজি ইজি, মাইক্রোফোনে তো প্যারার কিছু নেই। মাহবুব ভাই, আপনি বাইর হন, বাইর হয়ে আবার ঢুকেন, কল কেটে আবার ইয়া হন, জয়েন হন আবার। হ্যাঁ, এখন হচ্ছে মানিক ভাই, আপনি চেহারা দেখান, আমি এটা একটু খেয়াল করেন, ভাই একটু খেয়াল করেন। এটা হচ্ছে মেন টপিক। মাইক্রোফোনটা ওটা হচ্ছে 5 মিনিটের টপিক, এটা 5 মিনিটের না, এটা অনেক লং টপিক এটা, ঠিক আছে? মাইক্রোফোন জাস্ট আমরা একবার যদি বলে দিই আপনারা পারবেন, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে। এখানে দেখেন, এটা মেন ভোল্টেজ, হ্যাঁ, এটা ভোল্টেজ যেটা আমরা দিছি, যেটা R1 এর ভোল্টেজ। R1 এ যে ভোল্টেজটা দিছি, এই রেজিস্টারটা যেই ভোল্টেজটা দিছি, এইটা পুল আপ ভোল্টেজ বলা হয়। এই ভোল্টেজটাকে পুল আপ ভোল্টেজও বলা হয়, পুল আপ ভোল্ট, পুল আপ, পুল আপ ভোল্ট, হ্যাঁ, ভোল্ট দিছি, পুল আপ ভোল্ট। এই পুল আপ ভোল্ট 1.8 পুল আপ ভোল্টেজের হাফ পাবো। হাফ কত? 1.8 এর হাফ কত? 0.9 না? হিসাব তাহলে জিরো, হ্যাঁ, 0.9 ভোল্টেজ আমরা পাবো। এই 0.9 ভোল্টেজটা সেন্স করতেছে আমাদের কিসে? সেন্স করতেছে সিপিইউ, ঠিক আছে?
এখানে যদি 19-20 আপ ডাউন হয় ভোল্টেজ, মনে করেন 0.8 হলেও চলবে, মনে করেন 0.3 চলে আসছে, এই রেজিস্টার টেম্পারেচারের কারণে নিজের ভ্যালু ইনক্রিজ বা ডিক্রিজ করছে, হ্যাঁ, তোর ভোল্টেজটা কমে গেল, ভোল্টেজটা যে কমে গেল, ভোল্টেজটা কমে যাওয়ার কারণে কি হইলো, সিপি বুঝতে পারলো এখানে ভোল্টেজটা কম, তার মানে এখানে অতিরিক্ত হিট হয়েছে, এই জন্য এটার ভ্যালু ডাউন করে দিছে, ডাউন, এনটিসির ভোল্টেজ ভ্যালু ডাউন করার কারণে ভোল্টেজও ডাউন আসছে। টেম্পারেচার বেশি হলে ভোল্টেজ ডাউন করবে, টেম্পারেচার ভ্যালু ডাউন করা মানে এই ভোল্টেজটাও ডাউন হবে, তাহলে সিপিইউ বুঝতে পারবে টেম্পারেচার টু, বলেন টেম্পারেচার টু কি না হাই। আমার কথা আপনার বুঝেন নাই। টেম্পারেচার যদি টেম্পারেচার যদি বেশি হয় ভ্যালুটা ডাউন করবে, কথা কথা ক্লিয়ার বুঝার চেষ্টা করেন, ভ্যালুটা ডাউন করলে তারপরে হচ্ছে ভোল্টেজ ডাউন হবে, তো ভোল্টেজ ডাউন হওয়া মানে কি টেম্পারেচার ডাউন, এখানে তো পিটিসি ইউজ করে না, এখানে এনটিসি ইউজ করছি, সেটাও বুঝতে হবে। এনটিসি যদি ইউজ করতাম তাহলে এটা ভ্যালু ডিক্রিজ করতো, সরি ইনক্রিজ করতো, বাড়াইলে তাহলে ভোল্টেজটা বেড়ে যেত, ভোল্টেজটা বেড়ে গেলে সেই ক্ষেত্রে হতো টেম্পারেচার টু হাই। এখানে এনটিসি ইউজ করা হয়েছে সেটা বুঝতে হবে, এটা কোন রেজিস্টার ইউজ করা হয়েছে, যে রেজিস্টার ইউজ করা হয়েছে ওই রেজিস্টার অনুযায়ী সিপিইউ টেম্পারেচার এরর দিবে, বুঝাতে পারছি। টেম্পারেচার যদি হাই হয় তাহলেই ভোল্টেজ ডাউন হবে, মাথা ঘুরে। আমি বলতেছি, আমি বলি এখন এই প্রশ্ন না, আমি প্রশ্ন আরো কথা আছে, তারপর প্রশ্ন করবেন, শুনুন আবার ক্লিয়ার করি। এনটিসি রেজিস্টারের বৈশিষ্ট্য কি, এটা টেম্পারেচার পাইলে কি ভোল্টেজ, সরি ভ্যালু বাড়ায় না কমায়, তাহলে ভ্যালু যদি কমায় অবশ্যই টেম্পারেচার হাই বলার তো কথাই, কারণ ওর তো টেম্পারেচার বেশি, এই জন্য এর ভ্যালুটা ডাউন হয়েছে, ভ্যালুটা ডাউন হলে ভোল্টেজ ডাউন হবে স্বাভাবিক। ভোল্টেজটা কিভাবে ডাউন হবে যখন আমরা ডিভাইডার সার্কিট করব তখন বুঝবো, ঠিক আছে। এখন এতটুকু বুঝেন, এনটিসি রেজিস্টার বুঝাচ্ছি আমি, ডিভাইডার সার্কিট বুঝাচ্ছি না, জাস্ট আমি তারপরেও হালকা 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 উপরে ঝাপসা দিতেছি, কারণ আপনাদের সামনে কাজে আসে মতো, ঠিক আছে। এখানে আপনারা যদি ভোল্টেজের উপরে যদি ভিত্তি করেন তাহলে আপনি বলতে হবে ভোল্টেজ এখানে তো লো হওয়ার কথা, এখানে হাই কেন হইতে, এটা ভোল্টেজের উপরে ভিত্তি করে না, এটা এনটিসি রেজিস্টারের উপরে ভিত্তি করছে। এনটিসি রেজিস্টারের ভিত্তি করা, এনটিসি রেজিস্টারের উপরে ভিত্তি করে সফটওয়্যারটা ইনফরমেশন, সফটওয়্যারটা এটা কোডিং করা হয়েছে, এটা সফটওয়্যার কোম্পানি কোডিং করে দিচ্ছে যে ভোল্টেজ যদি থ্রেশহোল্ড ভোল্টেজ, এটাকে বলে থ্রেশহোল্ড ভোল্টেজ, এই ভোল্টেজটা যখন পাই এটাকে থ্রেশহোল্ড ভোল্টেজ বলে, এটা কি লিখে দিব নাকি, থ্রেশহোল্ড ভোল্টেজ যদি 0.7 এর কম হয় এনটিসির ক্ষেত্রে, এনটিসির ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজ যদি 0.7 এর 7 বা 6 এর কম হয়, 6 এর কম যদি হয় তাহলে এনটিসির ক্ষেত্রে কোম্পানি সফটওয়্যারে, ফোনের সফটওয়্যারে কোডিং করে দিচ্ছে টেম্পারেচার টু হাই বলার জন্য, যেভাবে কোডিং করছে ওভাবেই মেসেজ আসবে, ফোনে যেভাবে সফটওয়্যারের কোডিং দেওয়া হয়েছে ওভাবেই মেসেজ আসবে, সফটওয়্যারের কোডিং এ লেখা আছে যদি থ্রেশহোল্ড ভোল্টেজ যদি কম হয় ডাউন হয়ে যায় তাহলে টেম্পারেচার টু হাই, আর থ্রেশহোল্ড ভোল্টেজ যদি হাই হয় তাহলে টেম্পারেচার টু লো, কারণ টেম্পারেচার টু লো কখন আসবে যখন আমাদের রেজিস্টার নিজের ভ্যালু বাড়াবে, কিন্তু এনটিসি রেজিস্টার ভ্যালু বাড়ায় না, ভ্যালু কমায়, বুঝতে পারছি। রেজিস্টার আপনি তাপ দিলে ভ্যালু কমবে, তাপ দিলে তো ভ্যালু বাড়াবেন কিভাবে,
ফ্রিজে রেখে ভ্যালু বাড়াবেন। অ্যান্টিসি রেজিস্ট্যান্স বৈশিষ্ট্য হচ্ছে ভ্যালু ডাউন হবে, ভ্যালু কমার কোনো বৈশিষ্ট্য নাই, এর কোনো বৈশিষ্ট্য নাই, এর হচ্ছে বৈশিষ্ট্য একটাই, ভ্যালু ডাউন হবে। ক্লিয়ার? তারপরে প্রথমে আগে গরম কেন করেন? প্রথমে আবার চেক দিবেন, চেক দিয়ে ভ্যালু কত দেখায় দেখবেন, ভ্যালু তারপরে হিট দিবেন, দেখতেছেন ওই স্বাভাবিক ভ্যালুর চেয়ে যদি কম হয় তাহলে ওইটা অ্যান্টিসি। চিনার উপায় হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে চিনার উপায়। আপনি একটা রেজিস্টার নেবেন, এনটিসি রেজিস্টার বা যে কোনো একটা থার্মাল রেজিস্টার নিলেন, ওই থার্মাল রেজিস্টার কিভাবে বুঝবেন আপনারা ওটা এনটিসি না পিটিসি? ওটা হিট দিয়ে আপনারা বুঝবেন ওটা যে এনটিসি নাকি পিটিসি। হিট দিলে যেটা ভ্যালু ডাউন হবে ওটা এনটিসি, আর হিট দিলে যেটা ভ্যালু বাড়বে ওটা পিটিসি। এতটুকু হচ্ছে বিষয়। আর এখানে আরেকটা এরর দিবে। হ্যাঁ 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 হ্যাঁ। এখনো ইউজ হয় না, আগে হইতো যে কোনো নোকিয়া ফোন আগের ওগুলো তো হইতো, এখন হয় না, এখন নাই বললে চলে। আর থাকবে না এরকম না, আর সামনে যে ইউজ করবে না এরকমও না, বর্তমানে এখনো ইউজ করা হয় না। হ্যাঁ, হয়তো কোম্পানি চালিয়ে ইউজ করতে পারে, এটা কোম্পানির স্যারের ইচ্ছা। একটু মজা করলাম আর কি। কোম্পানি আমাদেরকে পাগল বানায় ফেলায়। তারপরে ওই দেখেন, আমি এখানে একটু এটা clear করি। এটা R2, ঠিক আছে? এই গ্রাউন্ডটা যদি মিসিং হয়ে যায়, গ্রাউন্ডটা মনে করেন মিসিং হয়ে গেছে, ঠিক আছে? গ্রাউন্ডটা যদি মিসিং হয়ে যায় তাহলে কি হইতে পারে? টেম্পারেচার তো অলরেডি হাই ছিল, বুঝতে পারি নাই। হ্যাঁ, টেম্পারেচার রোজ কিভাবে হবে? এটা এখানে একটা লজিক কাজ করবে, তো শুধু বললে হবে না। না 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 না, এটা এরকম হবে না, এরকম বুঝলে হবে না। তখন এই ডিভাইডেড সার্কিট মনে করবে আমাদের রেজিস্টার একটাই আছে, ওই গ্রাউন্ড পাচ্ছে না, ওটা ওটা মাস্ট বি ডিভাইডেড সার্কিট কমপ্লিট হইতে R2 রেজিস্টার মাস্ট বি গ্রাউন্ড লাগবে লাগবে লাগবে। হ্যাঁ, গ্রাউন্ড যদি না থাকে সার্কিট মনে করবে রেজিস্টার একটা। হ্যাঁ, একটা যদি রেজিস্টার হয় তাহলে আমাদের এখানে এই 1.8 ভোল্ট সরাসরি এখানে চলে আসবে। 1.8 ভোল্ট, যদি ভোল্টেজ যদি বেশি হয় তাহলে সিপিইউ মনে করবে টেম্পারেচার টু, বলেন বলেন বলেন, লো। হাই কেন বলে রে? হাই তো ভোল্টেজ কম ছিল তখন হাই হয়েছিল, তো ভোল্টেজ বাড়লে লো হবে না? হ্যাঁ, তো তখন এই এই ক্ষেত্রেই আমাদের চার্জিং টেম্পারেচার টু লো বলে, টু হাই বলে। আমাদের চার্জিং টেম্পারেচার টু লো যখন বলবে তখন ওটা রিপেয়ার করা ইজি। কারণ বুঝতে হবে ওখানে ভোল্টেজ যাচ্ছে, টেম্পারেচার টু লো যদি হয় বুঝতে হবে ওখানে ভোল্টেজ যাচ্ছে কিন্তু ভোল্টেজ বেশি যাচ্ছে। আর টেম্পারেচার টু হাই যখন হবে ওটা রিপেয়ার করা একটু টাফ, ওখানে ভোল্টেজ যাচ্ছে না, হয়তো যাচ্ছে না, হয়তো কম যাচ্ছে। যদি না যায় ওটা রিপেয়ার করা যায় ইজিলি, ওটা দিয়ে দেবো ভোল্টেজ। আর যদি ভোল্টেজ কম যায় ওটা রিপেয়ার করতে একটু চেক করতে হয়, আমাদের হয়তো রেজিস্টারের রেজিস্টারের ভ্যালু একটু আপ ডাউন হয়ে যেতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা চেক করে দেখতে হবে আমাদের এখানে ভোল্টেজ কত। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে ভোল্টেজ আছে, এখানে এই লাইনে এই রেজিস্টারের মাঝখানে আমি এবার চেক করতেছি, এখানে একটা ক্যাপাসিটর থাকতে পারে। হ্যাঁ, ক্যাপ থাকতে পারে একটা ক্যাপাসিটর, ক্যাপাসিটরের এই মাথায় আমরা চেক করব, দেখতেছি ভোল্টেজ পাচ্ছি, তার মানে আমাদের সার্কিট কমপ্লিট আছে কিন্তু ভোল্টেজ ডাউন হয়ে গেছে, কি কারণে ডাউন হচ্ছে সেটা আমাদের চেক করতে হবে। ওকে, শুনেন, এখন আমাদের
এনটিসি রেজিস্টারের সিম্বল আপনারা বুঝতে পারছেন? আর এনটিসি সিম্বলের সাথে সাথে এনটিসি রেজিস্টার কিভাবে কাজ করে বুঝতে পারছেন? হ্যাঁ, এতটুকুই। আশা করি আজকে এতটুকুই শেষ। একটা পিকচার তোলেন, পিকচার তোলার পরে আমরা পিকচার তুলে গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ।